এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। তার জন্য আমি টুলবার আসলাম, টুলবার থেকে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে আমি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে ডাবটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পারফেক্টলি সিলেক্ট হয়েছে। একটু জুম করি, এখানে দেখতে পাচ্ছেন একটু মিসিং হয়েছে। যদি এরকম মিসিং হয় তাহলে আপনারা টুলবার থেকে ল্যাসো টুল সিলেক্ট করবেন। শিফট চেপে আমি অ্যাড করে নিচ্ছি। কোথাও মিসিং হলে আপনারা শিফট চেপে অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু অংশ মিসিং হয়েছে। একটু জুম আউট করি, কন্ট্রোল এক্স প্রেস করলাম, ডাবটা আমি কাটিং করলাম। এই ফাইলটা ক্লোজ করে দিচ্ছি, এই ফাইলটার আমার আর দরকার নেই। এখানে আমার হার্ড রাউন্ড সিলেক্ট আছে, যদি সফট রাউন্ড সিলেক্ট থাকে তাহলে হার্ড রাউন্ড সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ক্লিক করে ব্ল্যাক কালার টুকরা আনবেন, তারপর মাউস ড্র্যাগ করে এভাবে কাটিং করে দেবেন। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে মাউস ড্র্যাগ করে কাটিং করবেন। দেখতে পাচ্ছেন কাটিং হয়ে গেছে। তারপর আমি লেয়ার 1 এর এই চোখ আইকনটা অফ করে রেখেছিলাম, অন করে দিচ্ছি। বন্ধুরা, লেয়ার 1 কপির এই মাস্কিংটা আপনারা অল্টার চেপে কপি করে এখানে ছেড়ে দেবেন। তারপর এখানে সিলেক্ট করে এই অংশটুকু সিলেক্ট করে কন্ট্রোল আই প্রেস করবেন। দেখতে পাচ্ছেন ইনভার্ট হয়ে গেছে। একটু জুম করে নিচ্ছি। ব্রাশ টুলের সাইজটা আমি ছোট করে নিই, আরো ছোট করি, আর একটু ছোট করে নিচ্ছি। তারপর বন্ধুরা এখানে ক্লিক করে হোয়াইট কালার টুকরা আনবেন, তারপর মাউস ড্র্যাগ করে এই অংশটুকু আপনারা রিয়েলিস্টিক করে দিতে পারবেন। মাউস ড্র্যাগ করে আমি রিয়েলিস্টিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রিয়েলিস্টিক হয়ে গেছে। একটু জুম আউট করি। এখানে আমি শ্যাডো ক্রিয়েট করব। আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, প্লাস আইকনে ক্লিক করলাম, নতুন একটা লেয়ার নিলাম। অলরেডি আমার ব্রাশ টুল সিলেক্ট করা আছে। এখানে ক্লিক করে ফরগ্রাউন্ড কালার ক্লিক করে আমি ব্ল্যাক কালার চুজ করলাম। ওকে, মাউস রাইট ক্লিক করে আমি ব্রাশের সাইজটা বাড়িয়ে নিই, আর একটু বড় করে নিচ্ছি। আমি সফট রাউন্ড সিলেক্ট করলাম, একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, অল্টার চেপে আমি এভাবে চ্যাপটা করে নিচ্ছি, আর একটু চ্যাপটা করে দিচ্ছি শ্যাডোটা। আপনারা চাইলে শ্যাডোটা এভাবেও দিতে পারেন, একটু অ্যাঙ্গেল করেও দিতে পারেন। আমি হালকা একটু অ্যাঙ্গেল করে দিলাম, তাহলে রিয়েলিস্টিক মনে হবে। যেহেতু ডাবটা আমার অ্যাঙ্গেলে আছে, ইন্টার প্রেস করলাম। যে কোনো শ্যাডো ক্রিয়েট করার পর শ্যাডোকে মাল্টিপ্লাই করবেন। প্রয়োজন বোধে অপাসিটি কমিয়ে দিতে পারেন, আরও হালকা হবে। তারপর চাইলে ফিল্টার থেকে ব্লার, গোসেন ব্লার করতে পারেন, আরও রিয়েলিস্টিক মনে হবে। আমি কমিয়ে দিচ্ছি। এখান থেকে একটু একটু বাড়া হবেন, আরও স্মুথ হবে শ্যাডোটা। ওকেতে প্রেস করলাম। তারপর আমি এই ফাইলে আসলাম, আমি মুভ টুল সিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেব। আপনারা টুলবার আসবেন, টুলবার থেকে ম্যাজিক 1 টুল সিলেক্ট করতে পারেন। এখানে ক্লিক করবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এই গ্রিন কোকোনাটের চারপাশে সিলেক্ট হয়েছে, আবার ব্যাকগ্রাউন্ডটাও সিলেক্ট হয়েছে। যদি এরকম হয় তাহলে আপনারা সিলেক্টে আসবেন, ইনভার্সে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার ইনভার্স ছেড়ে দিয়েছে। এখন আমি কন্ট্রোল এক্স প্রেস করে কোকোনাটের ছবিটা কপি করলাম। এই ফাইলটা আমার আর দরকার নেই, ক্লোজ করে দিচ্ছি। এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, শিফট অল্টার চেপে আমি বড় করে নিচ্ছি। মাউস রাইট ক্লিক করে আপনারা ডিস্টকে ক্লিক করবেন, এভাবে চ্যাপটা করে নেবেন। আমি চ্যাপটা করে নিচ্ছি। একটু জুম করি, এই পাশ থেকে একটু চাপিয়ে দেই, এই পাশ থেকে একটু চাপিয়ে দিচ্ছি। এই কর্নারটা ধরে একটু ডাউন করে দিই, এই কর্নারটা ধরে একটু উপর দিকে তুলে দিচ্ছি। মাউস রাইট ক্লিক করে আপনারা র্যাপ সিলেক্ট করবেন। এই পাশটা আমি একটু ডাউন করে দিচ্ছি, এই পাশটা ধরে
একটু ডাউন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সুন্দর ম্যাচিং হয়ে গেছে। একটু জুম আউট করে, চাইলে এই পাশটা আপনারা একটু উপর দিকে তুলে দিতে পারেন। একটু ডাউন করে দিই, এন্টার প্রেস করলাম। এখানে আমি মাছের ছবি ইউজ করব। এই ফাইলে আসলাম, এই ফাইলটা মুভ করব। অলরেডি আমার মুভ টুল সিলেক্ট আছে। মাউস ড্র্যাগ করে অর্থাৎ মুভ করে ফাইলটা আমি এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে ধরলাম। শিফট অল্টার চেপে রেশন অনুসারে আমি ছোট করে নিচ্ছি। একটু ডাউন করে দেই, আর একটু বড় করে নিচ্ছি। এন্টার প্রেস করলাম। একটু জুম আউট করি। এখানে আমি ফটোশপের আইকনটা ইউজ করব। আমি এই ফাইলে আসলাম, ফটোশপের লোগোটা মাউস ড্র্যাগ করে মুভ করে আমি এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে ধরলাম। শিফট অল্টার চেপে রেশন অনুসারে একটু ছোট করে নিচ্ছি, তারপর এন্টার প্রেস করলাম। বন্ধুরা, এখানে মাছের ছবি দেখতে পাচ্ছেন। পানি ছাড়া মাছ যেমন অচল, ঠিক তেমনি এই ম্যানিপুলেশনটাও অচল হয়ে যাবে যদি এখানে আমি পানির ছবি ইউজ না করি। তার জন্য আমি ফাইলে আসলাম, ওপেন ওয়াটার, এই পিএনজি ফাইলটা সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। এই ফাইলটা আমি মুভ করে মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে ধরলাম। আমি একটু বড় করে নিচ্ছি। শিফট অল্টার চেপে আর একটু বড় করে নিই, আর একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এন্টার প্রেস করলাম। আপনারা এখান থেকে স্ক্রিন সিলেক্ট করবেন। একটু জুম করি, দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে ফাইলের কিছু অংশ দেখা যাচ্ছে। আপনারা টুলবার থেকে ইরেজার টুল সিলেক্ট করবেন। ইরেজার টুল দিয়ে এই অংশটুকু ইরেজ করে দেবেন, এই দুটি পাশ। একটু জুম আউট করি। তারপর এখান দিয়ে আমি একটা টেক্সট লিখবো বাংলায়। আমি বিজয় 52 সফটওয়্যার ইউজ করি, তার জন্য বিজয় 52 ওপেন করতে হবে। আমি এখানে ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম। তারপর টুলবার আসলাম, টুলবার থেকে আমি টাইপ টুল চুজ করলাম। এখানে ক্লিক করি। ফন্টের সাইজ দেখতে পাচ্ছেন অনেক বড়, আমি ফন্টের সাইজটা ছোট করে নিচ্ছি, 72 পিটি। এখানে লিখি মুভ টু সিলেক্ট করলাম। টেক্সটটা মুভ করে একটু মিডল পয়েন্টে নিয়ে আসি। কন্ট্রোল টি প্রেস করে ধরলাম। শিফট অল্টার চেপে রেশন অনুসারে ছোট করে নিলাম। এটা প্রেস করলাম। ফন্টের কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে ক্লিক করে ফন্টের কালারটা হোয়াইট করবেন। ওকে, একটু জুম আউট করি। এখন আমি ফাইলটা সেভ দেব। ফাইল, সেভ এস। আমি এখানে ইংলিশে লিখব, ইংলিশ চুজ করে দিচ্ছি। ফটো ম্যানিপুলেশন, ফটোশপ, পিএইচডি মোডে সেভ দিচ্ছি। সেভ। বন্ধুরা, আমরা দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইউজ করে ট্রান্সপারেন্ট ফটো ম্যানিপুলেশন করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।